বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কেয়ামতের আলামত কি কি এবং কবে হবে? আমাদের বর্তমান বিশ্বে যা যা ঘটছে সবকিছু কি কাকতালীয়, নাকি এগুলোই কেয়ামতের আলামত? তাহলে কি কেয়ামত আমাদের নিকটেই? চলুন জেনে নেই রাসূলের হাদিস থেকে, রাসূলের ভবিষ্যদ্বাণী, যেগুলো আমাদের বর্তমান বিশ্বে চলমান। একটি বিখ্যাত হাদিসে জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করেন। রাসূল বলেন, তুমি দেখবে খালি পায়ে উলঙ্গ দরিদ্র রাখালরা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। সহিহ মুসলিম, হাদিস ৮। বর্তমান বাস্তবতা। আরব উপদ্বীপ আগে ছিল দরিদ্র মরুভূমি অঞ্চল। এখন সেই আরব দেশগুলোতেই বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং তৈরি হয়েছে, যেমন দুবাই, সৌদি আরব, কাতার ইত্যাদি। এটি অনেক আলেমের মতে রসুলের ভবিষ্যদ্বাণীর স্পষ্ট বাস্তব উদাহরণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কেয়ামত আসবে না যতক্ষণ না সময় দ্রুত হয়ে যাবে। ১ বছর ১ মাসের মতো মনে হবে, ১ মাস ১ সপ্তাহের মতো, ১ সপ্তাহ ১ দিনের মতো। সহিহ বুখারী, হাদিস ১০৩৬। বর্তমান বাস্তবতা। আজ মানুষ প্রায়ই বলে, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, দিন মাস খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ডিজিটাল যুগ, দ্রুত জীবন, ব্যস্ততা, সব মিলিয়ে মানুষ সময়ের বরকত হারিয়ে ফেলেছে। মানুষ হত্যা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের আগে হার্জ বৃদ্ধি পাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হার্জ কি? তিনি বললেন, হত্যা, হত্যা, হত্যা। সহিহ বুখারী, হাদিস ৭০৬২। বর্তমান বাস্তবতা। আজ পৃথিবীতে দেখা যাচ্ছে যুদ্ধ, সন্ত্রাস, গৃহযুদ্ধ, অকারণে হত্যাকাণ্ড। অনেক সময় মানুষ জানেও না কেন হত্যা করছে। রাসূল বলেন, এক সময় আসবে যখন মানুষ সুদ খাবে, আর যে সুদ খাবে না সেও তার ধোঁয়া থেকে বাঁচতে পারবে না। সুনান আবু দাউদ, হাদিস ৩৩৩১। বর্তমান বাস্তবতা। আজকের বিশ্ব অর্থনীতি প্রায় পুরোই সুদের ওপর নির্ভরশীল। ব্যাংকিং সিস্টেম, ঋণ, ক্রেডিট কার্ড, ফাইন্যান্স, অর্থাৎ সরাসরি বা পরোক্ষভাবে মানুষ এতে জড়িয়ে পড়ছে। রাসূল আরও বলেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে এমন রোগ ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। সুনান ইবনে মাজা, হাদিস ৪০১৯। বর্তমান বাস্তবতা। আজ দেখা যাচ্ছে অশ্লীলতা মিডিয়া ও ইন্টারনেটে ব্যাপক, সামাজিক নৈতিকতার অবনতি, নতুন নতুন রোগের বিস্তার। তিনি আরও বলেছেন, কেয়ামতের আগে এমন বছর আসবে যেগুলো হবে প্রতারণার বছর। তখন মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী মনে করা হবে, আর সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী বলা হবে। বিশ্বাসঘাতক লোককে দায়িত্ব দেওয়া হবে, আর সৎ মানুষকে অবিশ্বাস করা হবে। সুনান ইবনে মাজা, হাদিস ৪০৩৬। ব্যাখ্যা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজের কথা বলেছেন যেখানে মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী মনে করা হবে, সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী বলা হবে, বিশ্বাসঘাতক লোককে দায়িত্ব দেওয়া হবে, আর সৎ মানুষকে অবিশ্বাস করা হবে। বর্তমান সময়ের মিল। আজ আমরা দেখি অনেক সময় ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ গুজব বিশ্বাস করে ফেলে। সত্য কথা বললেও মানুষ অনেক সময় সমালোচনা করে। এটি হাদিসের বর্ণনার সাথে অনেকটাই মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে আরও বলেন, তখন রুয়াইবিদা কথা বলবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রুয়াইবিদা কারা? তিনি বললেন, অযোগ্য এবং নীচ প্রকৃতির মানুষ যারা জনসাধারণের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে। সুনান ইবনে মাজা, হাদিস ৪০৩৬। রুয়াইবিদা বলতে বোঝায় অযোগ্য ব্যক্তি, জ্ঞানহীন মানুষ, যারা বড় বড় বিষয়ে মতামত দেয়। বর্তমান সময়ের মিল। আজ দেখা যায়
অনেক অজ্ঞ মানুষ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেয়। ভুল তথ্য অনেক সময় সত্যের মতো প্রচারিত হয়। মানুষ না জেনে কথা বলে। আরও বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের সম্পর্কে বলবো? মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। সহি বুখারী, হাদিস 2654। মিথ্যা সাক্ষী ইসলামে বড় গুনাহ। বর্তমান বাস্তবতা। অনেক সময় দেখা যায় আদালতে মিথ্যা সাক্ষী, স্বার্থের জন্য সত্য গোপন করা, ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে দেয়। সহি মুসলিম, হাদিস 5। এই হাদিসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। সব কথা যাচাই না করে বলা উচিত নয়। গুজব ছড়ানো মিথ্যার অন্তর্ভুক্ত। বর্তমান সময়ের মিল। আজ দেখা যায় মানুষ অনেক সময় যাচাই না করে খবর ছড়িয়ে দেয়। গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। রাসূল বলেছেন, শেষ যুগে এমন মানুষ আসবে যারা তোমাদের কাছে এমন কথা নিয়ে আসবে যা তোমরা বা তোমাদের পূর্বপুরুষরা কখনো শোনোনি। সহি মুসলিম। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুন নতুন মিথ্যা ধারণা, বিভ্রান্তিকর কথা প্রচার করা হবে। রসূলুল্লাহের অনেক ভবিষ্যৎবাণী আজকের পৃথিবীতে আশ্চর্যজনকভাবে বাস্তব হয়ে দেখা যাচ্ছে। এই হাদিসগুলোর উদ্দেশ্য শুধু ভবিষ্যৎ জানানো নয়, বরং মানুষকে সতর্ক করা, ঈমান শক্ত করা, কেয়ামতের জন্য প্রস্তুত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কেয়ামত এভাবে পাঠানো হয়েছে। তিনি 2 আঙুল একসাথে করে দেখালেন। সহি বুখারী, হাদিস 6503।